আল্লাহু আল্লাহ। রহমান তিনি, এই ভয় অন্তর থেকে বের করে দাও যে তিনি তোমার শুনবেন না। উনি তোমার তখন শুনবেন যখন তোমার পরিস্থিতির ওপরে সবর করা চলে আসবে, আর তখন কবুল করবেন যখন সব উত্তম হয়ে সর্বোত্তমের সময় আসবে। আল্লাহর ওপরে আসল ভালোবাসা তো তার ফায়সালার ওপরে রাজি হওয়া। মনের ইচ্ছা হোক অথবা না হোক, মন বানানেওয়ালার কাছে সবচেয়ে উত্তম সম্পর্ক রাখা উচিত। তুমি তো জীবনের কাছে ছিলে, কিন্তু এই দূরত্ব আমার দ্বারা হয়নি। হারেমে কাবা হোক, নিস্তব্ধতার আস্তানা হোক, ভোরের সকাল হোক, আপনার রহমতের বৃষ্টি ঘিরে হোক, সেজদাতে মাথা হোক, খেয়াল শুধুমাত্র আপনার হোক। তারপর কি মনের হাল হোক, ইয়া রব, সেই মুহূর্তে আপনি আমার সাথে থাকুন আর শুধুমাত্র আমার হন। হারামে কাবা হোক, সেজদাতে মাথা হোক, আমিন। আমার দুনিয়াতে মাকবুলিয়াত নয়, শুধুমাত্র আল্লাহর থেকে কবুলিয়ত চাই। তার পরখ করার নিয়ম অনেক আলাদা। তিনি অন্তর দেখেন, সুরত নয়। উনি নিয়ত দেখেন, আমল নয়। উনি চেষ্টা দেখেন, ফলাফল নয়। উনি ফিরে আসা দেখেন, নেককার নয়। রুটির গ্রাস মুখে দেওয়ার পরও আমরা আল্লাহর মুখাপেক্ষী। উনি চান তো এই টুকরো গলায় আটকে দিবেন, শ্বাস বন্ধ হয়ে যাবে আর আমরা মারা যাব। এতটা মুখাপেক্ষী হয়েও আমরা এতটা নফরমান। তার ভালোবাসা তো দেখো, সব নফরমানি দেখেও দান করতে থাকেন, দান করতেই থাকেন। আল্লাহ হলো ভালোবাসা। হে আমার রূহ, তুমি তো এতটা মুনাফিক। তুমি তো একটা মুসাফির। এই দুনিয়া একটা মায়া, এটা তো তোমার ঠিকানা নয়। তোমাকে চলতে থাকতে হবে সেই আসল ঠিকানার জন্য, যা শুধুমাত্র তোমার। শুধু কিছু দিনই তো আছে, সবরের মাধ্যমে পার করে নাও। না নিজেকে বরবাদ করো, সেই বিশেষ মঞ্জিলের কথা ভাবো। অন্তরসমূহে আল্লাহ বসবাস করেন, সেটাকে অবহেলা করো না। না হলে যখন মোহর লেগে যাবে তো মানুষ কোনো কিছুই বোঝাশোনার শক্তি হারিয়ে ফেলে আর ভুল পথে পা বাড়ায়। আর ভুল রাস্তা নিশ্চয়ই খুব খারাপ রাস্তা। আমার নিজের প্রতিও এতটা ভালোবাসা নেই যতটা ভালোবাসা আমার রব আমাকে বাসেন। আমি বললাম গুনাহগার আমি, আল্লাহ বললেন মাফ করে দিব। আমি বললাম চিন্তিত আমি, আল্লাহ বললেন সামলে নিব আমি। আমি বললাম আমি খুব একা, আল্লাহ বললেন সাথে আছি আমি। আর আমি বললাম আজ অনেক জখম আমি। পরওয়ারদিগার বললেন নজর তুলে তো দেখো, তোমার আশেপাশে আছি আমি। গুনাহ ছাড়া সহজ নয়, কিন্তু যে ছেড়ে দেয় সে শান্তি পেয়ে যায়। প্রতিদিন চেষ্টা করতে থাকুন আপনার জীবন থেকে একটা গুনাহ ত্যাগ করার। গুনাহের ভার শেষমেশ এতটা বেড়ে যায় যে সেটা আমাদের জীবনে বিমারি, চিন্তা আর কষ্টের স্রোতে বের হতে শুরু করে। আমরা বলি আল্লাহ তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন না, তো তিনি আমাদেরকে পরীক্ষায় কেন দেন? আমরা বলি আল্লাহ তো জানেন না যে আমার কোন জিনিসের চাওয়া আছে, তাহলে অপেক্ষায় কেন করান? না চাইতেই কেন দেন না? আরে এটা তো ভাবো, তোমার উপরে যদি এই সামান্য পরীক্ষা না আসতো তো আল্লাহর সাথে কিভাবে জুড়তে পারতে তুমি? যদি দোয়া না হতো তো আল্লাহর সাথে যোগাযোগ কিভাবে হতো? আল্লাহ পাক আলাদা উপায় পরীক্ষা করেন, কখনো নিয়ে তো আবার কখনো দিয়ে। কিন্তু মনে রাখবেন, পরীক্ষা তাদেরই করেন যাদেরকে তার রহমতের দ্বারা দিতে চান। এভাবেই যে আল্লাহর ওপরে বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য
সময়ের সমস্ত দুঃখ দূর করে দেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বয়ান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার মতো। যখন সে আমাকে মনে করে তো আমি তার সাথে থাকি। যদি সে আমাকে তার অন্তরে মনে করে তো আমিও তাকে আমার অন্তরে মনে করি। আর যদি সে আমাকে কোনো জামাতে মনে করে তো আমি তাকে তার চেয়ে উত্তম অর্থাৎ ফেরেশতাদের কাতারে মনে করি। আমার সম্পর্ক তো ওই রবের সাথে আছে যিনি না চাইতেই দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা যেটার কখনো কমতি হয় না, সেই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর ভালোবাসা হয়। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন নিজের বান্দাকে। উনি আপনাকে পরিস্থিতির কাছে হাঁটতে দিবেন না। আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজায় আছে। যে আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে বেছে নেয়। সে এতটা পবিত্র, যাকে বেছে নেন তাকেও পাক করে দেন। ভালোবাসার বান্দাদেরকে তিনি ভালোবাসার জন্য বেছে নেন। যখন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় তো সমস্ত অভিযোগ দূর হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায় না, তারপর আল্লাহ তাআলার কাছে নিজের ছাড়া সবার থেকে দূর করে দেন। তাকে সাহায্য সেখান থেকে করে যেখানে কারো ধারণাও না থাকে। আর আল্লাহ তাআলা তো সেটাও জানেন যা আপনি কখনো কাউকে বলতে পারেন না। আপনার জীবনের অন্ধকার তার হুকুমে উজালাতে বদলে যাবে। শুধুমাত্র আপনি হতাশ হবেন না। তার ভালোবাসার ওপরে দৃঢ় বিশ্বাস রাখুন। নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দিন। তারপর তোমার উজ্জ্বল ভাগ্য দেখো। তোমার যেই দোয়ার জন্য আল্লাহর কাছে তুমি এতটা প্রিয় লাগো, তো এমন দোয়া সারা জীবনও কবুল না হয় তো শান্তি লাগে। এটা ভেবে যে আল্লাহ আমার প্রতিদিনের অপেক্ষায় থাকেন। তোমার সাথে যে যেমনই ষড়যন্ত্র করছে, তোমাকে ধোঁকা দিচ্ছে, তার হিসাব সেই রহমান রবের ওপরে ছেড়ে দাও। কতটা প্রিয় সান্ত্বনা আছে না, আল্লাহ তোমাকে বলছেন, দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। নিশ্চয় আল্লাহই ভালোবাসা। বানিয়ে দিন আমাকে ওই বান্দাদের মতো, ইয়া আল্লাহ, যারা রাত্রে আপনাকে স্মরণ করে আর ওঠে আপনার নাম নিয়ে। বান্দা তার আল্লাহর ভালোবাসার পার্থক্য হলো যে বান্দার ভালোবাসা সবসময় মানুষের বড় দুর্বলতা হয়ে যায়, আর আল্লাহর ভালোবাসা মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা শরীরের শিরায় উপশিরায় চাইলে তার কালামের সাথে জুড়ে যাও। হেদায়েত আর আল্লাহর ভালোবাসা তো এমন জিনিস যা মানুষ না চাইলে পায় না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।